সকালে ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে বোন চারিদিকে দেখে একদম অবাক হয়ে গেছে। বছরের প্রথম বৃষ্টি, দেখো চারিদিকে মেঘলা আকাশ আর পুরো রাস্তা ভিজে গেছে। তো বোন কিছুক্ষণ একদম তাকিয়েই ছিল। আর হ্যাঁ, আজকের আমাদের দুজনাই ঘুম থেকে উঠে পড়েছি একটু সকাল সকালই। ওই যে বৃষ্টি হলে না ভীষণ বোঝা যায়, জানো তো। আর দেখো কত সুন্দর বৃষ্টি পড়ছে। কিন্তু হ্যাঁ, বৃষ্টি ভালো লাগে, কিন্তু বৃষ্টি আসলে একটা কথাই মনে পড়ে। আর আমার বোন দেখো হাতে জল নিয়ে একটু দেখছে। ওই যে আমাদের এইখানে খুবই নিচু জায়গা, তো সেই কথাটাই বারবার ভাবায় চারিদিকে যখন বৃষ্টি পড়ে আর মেঘলা আকাশ। দেখো বোন আকাশের দিকে তাকিয়ে আছে। রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে 10টা 7। নতুন দিন, নতুন সকাল। তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা দেখলেই সেই বৃষ্টি হলো, আবার এইদিকে হচ্ছে জল ছিল না, কারেন্টও ছিল না। সেই জল এখন মানে তোলা হলো। তারপরে মা আবার দোকানে গিয়ে কিছু জিনিস বাড়ন্ত হয়ে গেছিলো, সেগুলো আনলো। তারপরে এখন চা বসালো, মানে বিস্কিট চিনি এগুলো বাড়ন্ত হয়ে গেছিলো। দেখি কি বাইরে আলোই মানে আলোই ফোটেনি, মানে এত মেঘলা হয়েছিল। তারপরে বৃষ্টি হওয়ার পরে এখন ভালো হয়েছে আকাশটা। আর এখন এই যে মা আমাকে খাবার দেবে, সকালবেলার খাবার দাবার করবো আর কি। হ্যাঁ, বছরের প্রথম বৃষ্টি আর কি। আর হচ্ছে বসন্তেরও মানে প্রথম বৃষ্টি। এখন হচ্ছে চা বসানো হয়ে গেছে। চা মানে চিনি চাপাতি দিয়ে এখন চা করে নিয়ে আসবে, খাওয়া দাওয়া করবো। তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। এখন তো ব্রেকফাস্ট করছি শুধু চা, বিস্কিট তো আমি সকালে খাই না, তো সেই জন্য এটা খেয়ে কিছুক্ষণ বসে থাকি। এদিকে দেখো রান্নাঘরের সামনে এসে একটু বসে আছি। মা কাজ করছিল, মায়ের কাজগুলো দেখে ভাবছিলাম যদি কিছু একটু কাজ করা যায়। তো সেই জন্য বসে বসে ভাবছি কি কাজ করি। তো ভাবতে ভাবতেই দেখি বাবা চলে এসেছে। তো এইদিকে দেখো মা হচ্ছে এখানে শাক ভাজা বসিয়েছে আলু দিয়ে। তো আলু দিয়ে এইভাবে শাক ভাজলে না ভীষণ ভালো লাগে। আর এইদিকে বোন স্নান থেকে এসেই রান্নাঘরে চলে এসেছে মায়ের সাথে সাথে একটু কাজ করতে, যাতে মাকে একটু কম কাজ করতে হয়। এদিকে দেখো ডাল বসিয়েছে, ডালটা হয়েই গেছে, নামিয়ে দেবে। সম্বারা দেওয়াও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এদিকে হচ্ছে রান্না হবে, এই যে টমেটো বানিয়ে রেখেছে, তারপরে সোয়াবিন, তো সোয়াবিন রান্না করবে। বোনের মায়ের কথা ভেবে আজকে আমি অনেক বড় একটা কাজ করলাম। সেটা কি, বাবা কড়াইশুঁটি এনেছে। তোমাদেরকে বললামই বাবা এসেছে, তো কড়াইশুঁটি এনেছে। তো এইভাবে ছাড়িয়ে রাখলে না প্রত্যেকটা কড়াইশুঁটি ভীষণ ভালো থাকে, আর এইভাবে রাখলে অতটাও ভালো থাকে না। তো কড়াইশুঁটিগুলো বসে বসে ছাড়িয়ে দিচ্ছি, যাতে মা বোনের একটু হলেও কাজ কম করতে হয়। কারণ মা বোন কখন করবে, এটা করতে অনেক সময় লাগে জানো তো। তো সেই জন্যই আর কি আমি কাজটা করে রাখলাম। এটা আবার যখন যে কোনো সবজিতেই খুব সুন্দর করে দিয়ে রান্না করা যায়। তো এদিকে হচ্ছে দেখো কোয়াশ আলু আর হচ্ছে ওলকপি দিয়ে এই তরকারিটা করছে। ওই যে দেখলে সোয়াবিনটা একটু গরম জলে ফুটিয়ে নিয়েছে, সোয়াবিনও দেবে। ডালের সঙ্গে এই সবজিটা কিন্তু ভীষণ ভালো লাগে জানো তো। আর ওইদিকে দেখো কড়াইশুঁটি যে বেছে রেখেছিলাম, সেখান থেকে কিছুটা মান নিয়ে এই যে তরকারিতে দিয়ে দিল। এখন জানো তো কড়াইশুঁটিটা বেশ বাজারে উঠেছে। তো বাবাকে বলি একটু মাঝে মাঝে নিয়ে এসো তো, প্রত্যেকটা তরকারিতেই কড়াইশুঁটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো দুই সাইডে দুটো রান্না বসিয়েছে, ওইদিকে বিনস আলু আর কড়াইশুঁটি ভাজা, আর এইদিকে হচ্ছে সোয়াবিনের তরকারিটা। তো আজকে সোয়াবিনটা না কাকিমার দোকান থেকে এনেছে, একদম ছোট ছোট সোয়াবিন। আর হচ্ছে শাক ভাজা, সোয়াবিনের তরকারি, আর হচ্ছে কড়াইশুঁটি আলু দিয়ে বিনস দিয়ে ভাজা, এই হচ্ছে রান্না। আর তার সঙ্গে হচ্ছে ডাল। ডালের সঙ্গে এই সোয়াবিনের তরকারিটা ভীষণ ভালো লাগে আমার খেতে। তো এইদিকে হচ্ছে আমি স্নান করে খেতে বসে পড়েছি, মা এখন খেতে দেবে। এই যে তক্তাও দিয়ে দিয়েছে।
তো এইদিকে মা আমাকে খাবার দাবার দিয়ে দিয়েছে, খাওয়া দাওয়া করে মা বলছে এসো চুলটা বেঁধে দিই। কারণ কি বলো তো, চুলটা যদি এখন না বাঁধি না, সন্ধ্যাবেলা চুল বাঁধতে নেই। আর মাকে বললাম যে তুমি আমাকে বিকেলেই চুলটা বেঁধে দাও, কারণ চুল বেঁধে আমি তো একা বাঁধতে পারি না, মা বেঁধে দিলে ভীষণ ভালো হয়। আর বোনকে বলি না, কারণ বোন সারাটা দিন অনেক কাজ করে। আর কাজ করার পরে বোনকে যদি বলি বোন চুলটা বেঁধে দে, ও দেবে, কিন্তু ওর কথা ভেবেই আমি আর বলি না। আজকে না সন্ধ্যাবেলা তোমাদের সামনে আসতে পারিনি, সন্ধ্যাবেলা টিফিনটাও করেছি। আর হ্যাঁ, তোমাদেরকে বলবো আজকে লাইভে এসেছিলাম, যারা যারা লাইভটা দেখনে দেখে এসো। আর হচ্ছে ফাইনাল কথাবার্তা হয়ে গেল আজকে, এই গরমের কথা ভেবে আর কি। তো এই ফাইনালটা মানে আজকে ফাইনাল হয়েছে, ঠিক আছে, তো কালকে কনফার্ম ডেটটা মানে জানাবে আর কি, নাহলে তোমাদেরকে আমি আজকেই বলে দিতাম। মানে অনেকটা চিন্তা, বোনেরও যেমন চিন্তা আমারও সেরকম সেম চিন্তাই আর কি। মানে অনেক কিছু ভাবনা চিন্তা করে এই মানে এটা করতে হবে আর কি। তো সেটা নিয়েই সন্ধ্যাবেলা মানে অনেকটা টাইম আমাদের দিতে হয়েছে এবং অনেকটা কথাবার্তা বলতে হয়েছে। তো কি বৃত্তান্ত, কি ব্যাপার, কি কি কিছু, সেটা তোমাদেরকে সবই আমি জানাবো। দেখো, যেহেতু আমি যেটাই করি না কেন আমার মানে আনন্দটাই আমি তোমাদেরকে বেশি বলি আর কি। হ্যাঁ, দুঃখ কষ্ট তো প্রত্যেকটা মানুষেরই আছে, আমি বলবো না যে শুধু আমার আমার না, সেটা সবারই আছে। তো এক একটা মানে এক একজনের এক এক রকম, ঠিক আছে। তো সেই জন্য হয়তো তোমরা বলবে যে সম্ভব তুমি পুরো কথাটা বললে না। দেখো, আমি কনফার্ম হয়ে মানে আমি জানবো যে না এটা একদম এমনি ফাইনাল হয়েছে, ডেট তো তখন জানায়নি। ডেট জানায়নি, তো সেই জন্য তোমাদেরকে জানাতে পারলাম না। অ্যাকচুয়ালি কি বলতো, একটা জিনিস কি আগে থেকে যদি কথার কথা বলে দিই যে এটা, তো এবার তারপরে যদি না হয়, হ্যাঁ মানে তারপরে যদি না হয়, তখন আমার নিজেরই খারাপ লাগবে যে আমি তাহলে আগে কেন কথাটা মানে বললাম। তোমরা তো জানোই আমি যে কোনো কিছুই মানে যে কোনো ক্ষেত্রেই আর কি, যেটা মানে হয়ে যায় কিংবা মানে একদম হবে, তো তারপরে তোমাদেরকে আমি জেনে মানে জানিয়ে দিই কথাটা যে দেখো আমি হচ্ছে আমার এটা মানে সেটা। কিংবা এই যে বোনের যে সম্বন্ধ দেখাশোনা, ছেলে আসছে, ছেলের সাথে কথা হচ্ছে, মানে এগুলো আমি সব কিছুই আমি কিন্তু প্রত্যেকটা কথাই তোমাদের ভিডিওতে বলি। মানে আজকে এটা, আজকে সেটা, সেটা কিন্তু আমি বলি। তো এই জিনিসটা নিয়েও বোনের মাথায় অনেক দিন হলো ভাবছে। আমার বোনের চোখ মুখ কিন্তু একটা কারণে শুকোয়নি, মানে বিশ্বাস করবে না, সংসারের একটা দেখো এরকম মানুষ হয়ে সকালে ঘুম থেকে ওঠা, উঠে স্নান করে একটু মায়ের হাতে হাতে কাজে সাহায্য করে দিয়ে কাজে যাওয়া, তারপরে আবার কাজ থেকে এসে এই যে একটু ঘরের টুকটাকি একটা মানে সংসারে কিন্তু অল্প স্বল্প কাজ থাকে না, অনেকটা কাজ থাকে। এবার সে যে মানে মা একা করবে কি করে, কারণ মা সকালে ঘুম থেকে ওঠার থেকে সারাটা দিন কোনো সময়ই কিন্তু পায় না যে এক্সট্রা একটু গোছানো গাছানো কাজগুলো মা করবে। তো যদিও মা করতে নেয়, বোন আমি না করি যে মা তুমি একটু রেস্ট নাও তো, কারণ তুমি সারাদিন রেস্ট পাওনি, তোমার একটু রেস্টের প্রয়োজন। আমরাও তো বুঝি, যেহেতু মায়ের বাবার কষ্ট মেয়েরা যদি না বোঝে কে বুঝবে। তো সেই জন্য আমি মাকে বলি যে থাক। আবার বোনও এই যদি কাজে থেকে এসে দেখে যে এখানে কিছু কাপড় মানে চেয়ারে আছে, সেটা ভাঁজ করতে হবে, কিংবা আলনাটা অগোছালো হয়ে গেছে, কিংবা টেবিলটা অগোছালো হয়ে গেছে, সেটা কিন্তু বোন ওর যে সারাটা দিনের যে জার্নি বসে থাকা, কিংবা ওর যে সারাটা দিন কাজ করে এসে বাড়ির যে কাজগুলো নিয়ে হাত দেওয়া, ওকে কিন্তু বলতেই হয় না, ও দেখেই যে দিদিভাই এই র্যাকটা অগোছালো হয়ে গেছে, এটা একটু ঠিকঠাক করতে হবে, কিংবা টেবিলটা মানে অগোছালো হয়ে গেছে, ঠিকঠাক করতে। আমি বোনকে বলি যে বোন তুই তো সারাটা দিন বসেছিলিস, তুই সারাটা দিন কাজ করে এসেছিস, তুই একটু রেস্ট নে। বলে না দিদিভাই আমি না করলে কে করবে। আর যেহেতু আমি সেরকম করে কিচ্ছুই করতে পারি না, অনেক দিন পর এই যে দেখো বোন সারাটা দিন বসে থাকে, বসে বসেই কত কষ্ট করে কাজ করে, মায়েরও সারাটা দিন সময় নেই। তো বাবা যেহেতু কড়াইশুঁটি দুপুরবেলা দেখলেই যে সেগুলো আমি ছাড়িয়ে রেখে দিলাম, কারণ ছাড়িয়ে রাখলে কি রান্না করতে কোনো সময় লাগে না। এই যে কিছুদিন পর বর্ষাকাল হবে, তারপরে গরম পড়বে, এই যে লঙ্কা মানে নিয়ে আসে বাবা বাজার থেকে, সেগুলো যদি একটু গোটা গুলো ছাড়িয়ে রাখা যায় তাহলে কিন্তু সেই জিনিসটা ভালো থাকে আর কি।
একটা জিনিস নষ্ট করতে না খুব মায়া হয় এবং অনেক কষ্টের জিনিস তো, মানে খুব চিন্তা হয় আর কি। তো সেই জন্য ভাবলাম যে এখন যেহেতু একটু কমেছে, বাবা নিয়ে এসেছে, তাহলে আমি ছাড়িয়ে রেখে দিই, তাহলে মা ঝপাঝপ যখনই যেটার মধ্যে দেওয়ার ইচ্ছে মা ধুয়ে সে রান্নাটার মধ্যে দিয়ে দিতে পারবে। সেটা ভেবেই এই যে দেখো না 2 দিন হলো যে আমার শরীরটা উইক, আমার শরীরটা খারাপ, তাও ভেবে যে না আমি ছাড়িয়েই রাখি। কারণ এইটুকুন তো করলে নিজে একটা কি সবসময়, হয়তো আমি সবসময় বসেও থাকি না, যতটা পারি আর কি, টুকটাক আর কি হালকা জিনিসের ওপরে যদি একটু কাজ করে দিতে পারি না, আমার নিজের মন থেকে আমি অনেকটা শান্তি পাই। তো সেই জন্যই আর কি এই বিষয়টা আমি তোমাদের কালকে ভিডিওতে আশা করি জানাতে পারবো, কারণ কি অনেকটা মানে ফাইনাল একদম পুরো কথাটাই হয়ে গেছে আর কি। তো সেটা তোমাদেরকে আমি কালকেই জানাবো, তোমরা মনে কিছু করো না। আর এখন আমাদের রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখো না আমি একটু হাঁপিয়ে গেছি, মানে একটু শরীরটা দুর্বল তো সেই জন্য আর কি। তো এখন শুধু বোন বিছানাটা এমনি আজকে ঠিকঠাকই আছে, বিছানা থেকে অনেক কিছু মানে এখন ধোয়া কাচা হয়ে গেছে তো অনেকটা হালকা হয়েছে বিছানাটা, এখন শুধু মশারিটা টাঙাবে। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও।